हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल। सो लास्ट আমার বার্থডে ব্লগে তোমাদেরকে জানিয়েছিলাম যে আমি নেক্সট আমার লাস্ট এক্সামের ব্লগটাকে শেয়ার করব। তো আজকে সেই লাস্ট এক্সামের ব্লগ নিয়েই চলে এসেছি। এবার অনেকেই বলতে পারো যে পরীক্ষার সময় আবার ব্লগ। হ্যাঁ, পরীক্ষার সময়ও ব্লগ করা যায়। দেখো, এমন তো কেউ হয় না যে পরীক্ষার আগে এক নাগারে পড়তেই থাকে, তার কাছে 5 মিনিটও সময় থাকে না যে সে একটুখানি ভিডিও করবে। এটা কোনোদিনই সম্ভব না। সেই ফাঁকে যদি একটা ভিডিও করাই যায় ছোট ছোট ক্লিপ নিয়ে, তাহলে তাতে তো কোনো প্রবলেম নেই। আর তাছাড়াও আমার পড়াশোনা হয়ে যাওয়ার পর তারপরেই আমি ভিডিওটা করা স্টার্ট করেছি। যেমন কি তোমাদের বলে দিই, আমি কিন্তু পরীক্ষার সময় প্রায়ই একদম 4টে বাজে ঘুম থেকে উঠি। আর ঘুম থেকে উঠে স্নান টান করে আমি বসে পড়ি পড়তে। আর তার আগেও তো আমাদের পড়ার অনেক সময়ই পাই, তো সেই সময় আমি টুকটাক পড়াশোনা করেই থাকি। তো আজকে আমি সেই একই ভোর 4টের সময় ঘুম থেকে উঠে তারপরে পড়াশোনা করে যখন আমি বেরোবো কলেজে পরীক্ষা দিতে যাওয়ার জন্য, ঠিক সেই সময় থেকেই কিন্তু আমি ভিডিওটা করা স্টার্ট করেছি। আর হ্যাঁ, আমি কিন্তু সেই রকম ভিডিও বানাচ্ছি না যেখানে আমি পরীক্ষা দিতে যাওয়ার আগে সেই সেজে গুজে ওরকম ভাবে নাটক করে আমি পরীক্ষা দিতে যাচ্ছি না। ঠিক যেমন আমার চলে সেইভাবেই আমি ভিডিওটা করেছি। দেখো, জাস্ট আমার ক্যামেরাটাই অন আছে, বাকি সব আমি যেভাবে করি সেরকমই করছি, অত নাটক আমি করছি না। হ্যাঁ, এটা ঠিক যে আমি যদি এখন গেট রেডি উইথ মি শেয়ার করতে যেতাম তাহলে কিন্তু আমাকে অনেকটা টাইম দিতে হতো একটা ভিডিওর পেছনে। তো তার জন্য আমি ওইসব কিছুই করিনি, একদম ড্রেস পরে সবকিছু রেডি হয়ে জাস্ট চুলটা বাঁধা থেকে আমি ভিডিও করা স্টার্ট করেছি। তো এই দেখো, আমি একদম রেডি। আর হ্যাঁ, আমি কোথাও গেলে একদম কাজল টাজল পরি, কিন্তু এই আমার যে 4 দিন পরীক্ষা থাকে তার মধ্যে 3 দিন কিন্তু আমি এরকম কাজল পরে বা লিপস্টিক পরে যাওয়ার সময় পাইনি। কিন্তু আজকে যেহেতু আমার কলেজ লাইফের লাস্ট এক্সাম, তাও আবার বাইরের কলেজে, মানে এক্সটার্নাল পরীক্ষা, তো তার জন্য ভাবলাম আজকে একটুখানি কাজল টাজল পরে যাই। আজকে যখন ব্লগ বানাচ্ছি তো হালকার ওপরে একটুখানি আইলাইনার আর কাজলটা দিয়ে নিয়েছি আর লিপস্টিকটা নিয়ে নিয়েছি। আর চুল টুল বাঁধার পর আমার মনে পড়লো যে আমি তো আবার ট্রেনে যাব। আর ট্রেনে ওঠা, তাও আবার মহিলা কামরাতে, মানে বিশাল একটা যুদ্ধের জায়গা। তো সেখানে একদমই চুল ছেড়ে ওঠা যাবেই না। তো তার জন্য আমি একটা খোপা করে নিলাম চুলে। খোপা করার পর আমি ব্যাগ নিয়ে পোস্ট টোস্ট দেওয়ার পর মনে পড়লো চশমাটা নিয়ে নিই, তাই চশমাটাও নিয়ে নিলাম। আর সাথে পরে নিলাম একটা মাস্ক। আর তারপরে মাকে প্রণাম করে আর ভগবানকে প্রণাম করে আমি কিন্তু বেরিয়ে পড়েছি কলেজে যাওয়ার উদ্দেশ্যে। ফার্স্টেই তো আমাদের যেখানে যেতে হবে সেটা হচ্ছে পলতা স্টেশন। আর পলতা স্টেশন থেকে ট্রেন ধরে আমাকে যেখানে যাওয়ার দরকার সেখানে যেতে। তো আজকে ট্রেনটা এত ফাঁকা দেখে আমি তো মানে বিশাল অবাক যে ট্রেন কিন্তু কোনো দিনই ফাঁকা থাকে না। মানে এই কয়দিন তো একদমই ফাঁকা ছিল না, আজকে কিভাবে, মানে এই কয়দিন তো মানে চুল ছেঁড়াছেড়ি করে আমাকে একদম বেলঘরিয়াতে নামতে হয়েছে। আর তোমাদের যেটা বলা হয়নি, আমাদের এক্সাম পড়েছিল পিসিএম কলেজ, যেখানে যাওয়ার জন্য আমাদেরকে বেলঘরিয়াতেই নামতে হয়েছিল। আর বেলঘরিয়াতে নেমে কিছুক্ষণ বসতে হয়েছিল এই ম্যাডামের আসার জন্য। তো আমার আর আমার এই বান্ধবী দুইজনেরই একদম পরীক্ষার আগে গা গুলিয়ে বমি পেয়ে টেনশনে একদম অবস্থা খারাপ হয়ে যায়। তো তার জন্যই দেখো, বেলঘরিয়া থেকে বাসে ওঠার পর আমরা এই জলজিরা খেতে খেতে আমরা বাসে করে একদম আমাদের কলেজের দিকে যাচ্ছিলাম। বেলঘরিয়া থেকে পিসিএম কলেজ যাওয়ার জন্য বাস ধরতে হয়, বাসে করে নামতে হয় ISI মোড়। সেখান থেকে নেমেই কিছুটা হাঁটলেই সেই পিসিএম কলেজের দেখা মেলে। হ্যাঁ, এই গলিটা দিয়ে গেলেই লাস্টেই একদম এই পিসিএম কলেজ। সত্যি কথা বলতে আমি কলেজ লাইফে যেই কবার পরীক্ষা দিয়েছি, এই কলেজে পরীক্ষা দিয়ে কিন্তু আমি বেশ মজা পেয়েছি। এই কলেজে স্যার ম্যাডাম সবাই কিন্তু প্রচন্ড ভালো, শুধু একটা টিচার আছে যে প্রচন্ড খারাপ, তার কথা আর কি বলবো। তো এই ছিল আমাদের ক্লাসরুম, এরকম ক্লাসরুমে আমরা বসেছিলাম। এটা ছিল পরীক্ষা দেওয়ার আগের মুহূর্ত, আর এটা ছিল একদম লাস্ট পরীক্ষা দিয়ে বেরোনোর সময়কার মুহূর্ত। এরপরে তো আর এই বান্ধবীদের সাথে আমার পরীক্ষা দিতে আসা হবে না, তাই এই মুহূর্তটাকে ক্যাপচার না করে আর থাকতে পারলাম না। এগুলোই থেকে যাবে আমার ইউটিউব চ্যানেলে আমাদের স্মৃতি। তার জন্যই আর কি এই ভিডিওগুলো করা। পরীক্ষা দিয়ে বেরোনোর পর এক গাদা বৃষ্টি নেমেছিল, আর আমরা 3 জন মহিলা দাঁড়িয়েছিলাম সেই বৃষ্টি থামার অপেক্ষা করছিলাম। তারপর বৃষ্টিটা হালকা থেমে গেলে আমরা 3 জন মিলে বেরিয়ে পড়লাম। তোমরা যারা প্রথম থেকেই আমার ভিডিও দেখো তারা জানবেই যে কলেজ লাইফে আমি কিন্তু প্রায় প্রথম 2 বছর একাই কলেজে যেতাম, আর সেরকম কোনো ফ্রেন্ডশিপ হয়নি। তো এই দুজন আমার বান্ধবী, যার সাথে আমার বন্ধু
বন্ধুত্বটা একদম শেষের মুহূর্তে হলেও কিন্তু বেশ তাগড়া বন্ধুত্ব হয়েছে। আশা করছি এই দুইজন বন্ধু আমাকে ছেড়ে কোনোদিনই যাবে না। তো যাই হোক, ওদের নিয়ে বলতে গেলে তো আমাকে অনেক বড় একটা রচনা লিখতে হয়। আমি কোনোদিনই একদমই সিরিয়াস মেয়ে ছিলাম না, তাই ওদেরকে নিয়ে অত ভালো ভালো কথা বললে ওদের হজম হবে না, তাই আমি বললাম না আর। তো যাই হোক, আমরা ওখান থেকে বাস ধরে চলে যাব বেলঘরিয়া স্টেশনে, কারণ ISI মোড়ের বাস স্টপটা থেকে কিন্তু অনেক বাসই আসে যেগুলো কিনা বেলঘরিয়া স্টেশনে নামায়। সো নেক্সট যাদের যাদের PCM কলেজে সিট পড়বে তারা আমার ভিডিও দেখে খুবই উপকৃত হবে আমি জানি। তো আমাদের যেহেতু লাস্ট এক্সাম ছিল, তো আমরা এই দুটো আইসক্রিম খেয়ে নিয়েছিলাম দুজনে মিলে। তারপরে এই মহিলাকে টাটা করে আমি চলে যাব আমার বাড়ির দিকে, কারণ আমার বাড়িতে ট্রেনে করে যেতে হয় আর ও অটো করে ওখান দিয়ে বিরাটিতে চলে যায়। তো বেলঘরিয়া থেকে আমি চলে গেলাম আমার ডেস্টিনেশন মানে পলতাতে, আবার ফিরে এলাম। তারপর রেল লাইন ক্রস করতে গিয়ে দেখি 3 নাম্বার দিয়ে এরকম থ্রু ট্রেন যাচ্ছিল। তারপর থ্রু ট্রেনটাকে পেরিয়ে আমি উঠে গেলাম টোটোতে। তো চলো এখন তোমাদের একটা জিনিস আমি শেয়ার করি। আমার এই 3 বছরের কলেজ লাইফে আমি কলেজের সাথে একদমই ঠিক সেরকম কানেকশন করে উঠতে পারিনি। কেন জানো? কারণ আমি সেইভাবে কলেজেই যেতাম না। লাস্ট কিছুদিন আমি কলেজে গেছি খুব রেগুলার, তো সেই সময় গিয়ে কিন্তু আমার কলেজের প্রতি অনেকটাই টান হয়েছে। তো যতদিন ওই কলেজে পড়তাম ভাবতাম যে কতদিনে এই কলেজ থেকে মুক্ত হব, আর আজ যখন লাস্ট পরীক্ষা হলো আজকে কিন্তু অনেকটাই কলেজটাকে মিস করছিলাম। তোমাদের কাদের সাথে এরকম অনুভূতি হয়েছে তারা আমাকে কমেন্টে অবশ্যই শেয়ার করো। তো বাড়ি এসে ফ্রেশ না হয়ে একদম মায়ের কাছে বসে পড়লাম ভাত খেতে। তারপর ফ্রেশ হয়ে আমি পড়েছিলাম ঘুমিয়ে, আর এরকম ঘুম থেকে উঠে আমি ভিডিও করা স্টার্ট করেছি। আর এই 6 মিনিট পর এসে আমার মনে পড়লো তোমাদেরকে তো বলাই হয়নি যে আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও, আর আমার ফেসবুক পেজটাকে তাড়াতাড়ি করে ফলো করে দিয়ে আসো যারা করনি, কারণ খুব তাড়াতাড়ি 1K ফলোয়ার্স হতে চলেছে। তো টানা 4 দিন পরীক্ষা দেওয়ার পর আমার ইচ্ছে হলো আমি একটুখানি ওয়াও মোমো থেকে এই চিজে ভরা মোমোটা খাবো, যেটা কিনা আমার খুবই ভালো লাগে। তো সেটা অর্ডার করে দেখি অর্ধেক চিজ তো এরকম ফুটো দিয়ে পড়েই গেছে। তবুও যেটুকু চিজ ছিল এই মোমোটা কিন্তু খেতে দারুণ লাগে। তো তোমরা যারা খেয়েছো তারা তো জানবেই, আর যারা খাওনি তাড়াতাড়ি জলদি করে এটাকে অর্ডার করে একদিন খেয়ে দেখো, তারপরে তোমরা তৃষাকে থ্যাংক ইউ না বলে থাকতেই পারবে না। আর হ্যাঁ, অবশ্যই যারা চিজ খেতে ভালোবাসো তারাই কিন্তু একমাত্র এটাকে অর্ডার করো, কারণ এতে ভরপুর চিজ থাকে আর চিজের ফ্লেভারটা এতটাই তাগড়া থাকে। তো যারা একমাত্র চিজ খেতে ভালোবাসো তাদেরই ভালো লাগতে পারে, আর যারা চিজ বা দুধ জাতীয় কিছু খেতে ভালোবাসো না তারা একদমই অর্ডার করো না, তাদের একদমই ভালো লাগবে না। আর এদিকে দেখো আমার খেয়ে যে কি ভালো লাগছে সেটা তো আমার এক্সপ্রেশন দিকেই বুঝতে পারবে। আর এই এক্সপ্রেশনগুলো কিন্তু আমি ইচ্ছে করে দিচ্ছি না, মানে নিজে থেকেই চলে আসছে, এতটা টেস্টি ছিল। তোমাদের আগের ভিডিওতে বলেইছিলাম যে আমি কিন্তু ফুড ব্লগিং করা স্টার্ট করব। তো হ্যাঁ, খুব তাড়াতাড়ি আমি ফুড ব্লগিং করা স্টার্ট করব। তবে এইটুকু বলে দিতে পারি, আমি অযথা সব খাবার খেয়ে আমি খুব ভালো করব না, যে একদম জেনুইন একদম রিভিউ দিতে আমি ফুড ব্লগিংটা স্টার্ট করব। তো এবার তো কলেজ শেষই, তো আশা করছি তোমাদের কাছে আরো ভিডিও নিয়ে আসতে পারবো। এই ভিডিওটা আবারও বানাতে আমার 1 সপ্তাহেরও বেশি সময় লেগে গেছে, কারণ লাস্ট তো ভিডিওতে তোমাদেরকে আমি বলেইছিলাম যে আমার এডিটিং করার সেই হাতটাই আর নেই, সেরকম স্পিডে আমি এডিটিং করতেই পারি না, অনেক দিন ধরে সময় লাগছে অনেক। তো এবার থেকে আমি রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেহেতু রিলস বানাতে অতটা সময় লাগে না তাই রিলসটা আমি রেগুলারলি দিই। তো যাই হোক, আজকের দিনটা শেষ করলাম এই ফ্যাকাশে কালারের বেদানাগুলো খেয়ে। চলো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।